প্রতিটি মানুষের গুনাহ হয়ে থাকে, ভুল হয়ে থাকে। গুনাহ সংশোধনে আল্লাহ যে সুযোগ দিয়েছেন, এটি আল্লাহর বড় অনুগ্রহ। এই মর্মে কোরআনে কারিমে সূরা বাকারা আয়াত নম্বর 199 এবং সূরা মুজাম্মেলের আয়াত নম্বর 20 আল্লাহ স্বয়ং আদেশ করছেন, মানুষের যদি ভুল করে দেন, অন্যায় করে দেন, হ্যাঁ মানুষের কাছে সেটা অপরাধ হয় কোনো মানুষের হকের ক্ষেত্রে, তো কখনো বলবেন যে আপনি ভুল স্বীকার করেন, আমি আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি, বরং অনেক সময় ক্ষমা চাইলেও ক্ষমা করতে চাই না। কত সংকীর্ণতা মনে, কত আমাদের মায়া মমতা সীমিত, কত আমরা নিষ্ঠুর হয়ে যাই সামান্য কিছু ভুল করল। কিন্তু রব্বুল আলামিন স্বয়ং বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহ গফুর রহিম, নিশ্চয় আল্লাহ বড় মার্জনাকারী এবং বড় দয়ালু। আল্লাহর রহমত দয়ার দাবি হচ্ছে যে তিনি ক্ষমা করবেন, আর তার নাম হচ্ছে গফুর, ক্ষমাশীল। সুতরাং তিনি অবশ্যই ক্ষমা করবেন। যে ক্ষমা চায় আন্তরিকভাবে, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন। এটি বড় নিয়ামত রব্বুল আলমিনের। হাদিসে কুদসিতে রয়েছে, সহিহ মুসলিমের হাদিস 4674 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো। সারা দিন রাত কত ভুল করছে মানুষ, যখন তখন অহরহ ভুল ভ্রান্তি হচ্ছে, অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে। কেউ রাতে গুনাহ করছে, কেউ দিনে করছে। গুনাহ হতেই আছে আল্লাহর জমিনে। আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া হায়াত নিয়ে, আল্লাহর দেওয়া সুস্থতা নিয়ে, সবই আল্লাহ। আল্লাহর দেওয়ার নিয়ামতকে আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার করছে মানুষ। গুনাহ করা মানে আপনার তো নিজের কিছুই নেই, সব তো আল্লাহর। তো আল্লাহর নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে আপনি ব্যবহার করছেন। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি ক্ষমার দরজা বন্ধ করি না, সব গুনাহ মাফ করি, সব গুনাহ মাফ করি। কিন্তু মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও তোমরা, আগফির লাকুম, আমি ওয়াদা করছি তোমাদেরকে আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ, হাদিসে কুদসি, আল্লাহর বাণী।